লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত সাথী ভাইরা, আমাদের হুজুর তো এসে যাবে, আমরা এই আনন্দ খুশিতে খাজা বাবার সামনে একটা গাই, কি বলো তোমরা? ঠিক আছে ভাই, তাই করো। হ্যালো, বড় পীর, হাই বড় পীর, আই বড় পীর আব্দুল কাদের জিলানি জিলানি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি, আই বড় পীর আব্দুল কাদের। জিলানিতে জন্ম তাহার, তরিকাতে কার দিয়া, জিলানিতে জন্ম পীরের, তরিকাতে কার দিয়া, আবু সালে জুমলি মুসা তিনি হইলেন তার পিতা। হাই হাই গর্বে থাকতে বড় পীরের মাও, গর্বে থাকতে বড় পীরের মাও কইরাছিল রোশনি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি, আই বড় পীর আব্দুল কাদের। গর্বে রাখা বড় পীর করেছিলেন রোশনি, 30 পরা কোরআন খানি মুখস্থ করলেন তিনি, আই গর্বে রাখা বড় পীরের মাও কইরাছিলেন জীবনী, 30 পরা কোরআন খানি কইরাছে মুখস্থ নি। ওই মাই জানে না ছেলের খবর, মাই জানে না ছেলের খবর, জানে আল্লাহু তাআলা, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি, আই বড় পীর আব্দুল কাদের জিলানি জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি, আই বড় পীর আব্দুল কাদের জিলানি জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি, আই বড় পীর আব্দুল কাদের। ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন বাবা? আমরা খুব ভালো আছি। ভক্তগণ বাবারা, জি বাবা বলুন। আমাদের ভক্তগণ বাবারা, সারা বিশ্ব আমাদের ইসলাম প্রচার হচ্ছে, কিন্তু ভারতবর্ষে আমার ইসলাম প্রচার হচ্ছে না। তাই আমি ভাবছি তোমাদের মধ্য থেকেই আমি একজনকে ভারতবর্ষে পাঠাইছি, কিন্তু বুরহান তো দেখছি না। জি বাবা, বুরহান এই তো এসে গেছে বাবা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বুরহান, সারা বিশ্ব ইসলাম প্রচার হচ্ছে, কিন্তু ভারতবর্ষে ইসলাম প্রচার হচ্ছে না। তাই আমি ভাবছি তোমাদের মধ্য থেকে আমি একজন ভারতবর্ষে পাঠিয়ে দেব। তা আপনার মেহেরবানি হুজুর। আর আমি ভাবছিলাম আমি এই মুহূর্তে তোমাকে মার পরিবারকে ভারতবর্ষে
ভারতবর্ষে পাঠিয়ে দিব। তো তোমাকে দিয়ে সম্ভব এই ভারতবর্ষে যাবে ইসলাম প্রচার করতে। সে আপনার মর্জি হুজুর। আমি যদি সেই ভারতবর্ষে গিয়ে ইসলাম প্রচার করতে পারি তাহলে ওই লাখ খোদার দরবারে লাখো কোটি শুকরিয়া হুজুর। আলহামদুলিল্লাহ। আকবার আল্লাহ। ভক্ত বাবারা, মসজিদে আজান হয়েছে, চলো আমরা নামাজ পড়ে আসি। ঠিক আছে, হক তাই চলুন মাওলা, হুজুর। ইল্লাল্লাহ হক মাওলা। ইল্লাল্লাহ। হ্যালো হ্যালো, এই সাউন্ড নাই, এই সাউন্ড বাড়ান, সাউন্ড বাড়ান। হ্যালো হ্যালো হ্যালো। हेलो हेलो। अरे कैलाशे बुला कदिया केला ছিঁড়ে গেছে গাতা মালা মায়ারি বাদো প্রতিমা হবে বি কৈলাশে বুলা কদিয়া কেলা কৈলাশে বুলা কদিয়া কেলা ছিঁড়ে গেছে গাতা মালা মায়ারি বাদন হাই হাই ছিঁড়ে গেছে গাতা মালা মায়ারি বাদন প্রতিমা হবে বিসর্জন জান রে কালী হবে বিসর্জন কৈলাশে বুলা কদিয়া কেলা কৈলাশে বুলা কদিয়া কেলা ছিঁড়ে গেছে গাতা মালা মায়ারি বাদন হাই হাই ছিঁড়ে গেছে গাতা মালা মায়ারি বাদন দুর্গা হবে বিসর্জন জান রে প্রতিমা হবে বিসর্জন চলেছে নবমী এসেছে দশমী চলে গেছে নবমী এসেছে দশমী দুর্গা চলে যাবে বাপের বাড়ি আমার কালী চলে যাবে বাপের বাড়ি প্রতিমা হবে বিসর্জন জান রে প্রতিমা হবে বিসর্জন কৈলাশে বুলা কদিয়া কেলা কৈলাশে বুলা কদিয়া কেলা ছিঁড়ে গেছে গাতা মালা মায়ারি বাদন হাই হাই ছিঁড়ে গেছে গাতা মালা মায়ারি বাদন দুর্গা হবে বিসর্জন জান রে প্রতিমা হবে বিসর্জন জান রে প্রতিমা হবে বিসর্জন জান রে দুর্গা হবে বিসর্জন জান রে প্রতিমা হবে বিসর্জন হং মা কালী হং মা দুর্গা মাগু আমি যে তোমাকে সারা জীবন পরে পুজো করে এসেছি
আজ তুমি আমাকে সেই শক্তি দাও, যেই শক্তি দ্বারা আমি যেন এই ভারতবর্ষের সবচাইতে জগৎ সত্যময় নারী হতে পারি। সেই শক্তি তুমি আমাকে দান করো মা। এখন আমি আমার এই জাদুর আয়নাতে দেখতে চাই এই ভারতবর্ষের কোনো অমঙ্গল আছে কিনা। মা, মা কালী, তুমি আমাকে সেই শক্তি প্রদান করো মা। একই আমি দেখতে পেলাম ভারতবর্ষ যে অনেক বিপদ এসেতে চলতেছে। কোথায় গো? দিদি, দিদি, আমাকে ডাকছো দিদি? হে গৌর, আমি তোকে ডেকেছি। দিদি, এমন কি বিপদ সংগত এসেছে দিদি? তুমি আমাকে ডাকছো দিদি? তুমি একটিবার খুলে বলো এই ভারতবর্ষে কি হয়েছে দিদি? শোন গৌর, শুধু এই রাজপ্রাসাদের চেয়ারে বসেই রাজ্য পরিচালনা করলেই রাজা হওয়া যায় না। কেন দিদি, বলো কি হয়েছে? রাজ্য পরিচালনা করতে হলে এই ভারতবর্ষের প্রতিটি খোঁজ খবর নেওয়া দরকার। দিদি, একটিবার খুলে বলো দিদি। শোন গৌর, আমি আমার এই জাদুর আয়নাতে দেখতে পেলাম এই ভারতবর্ষে অনেক বিপদ এসেতে চলছে। বিপদ? কি বিপদ এসেছে দিদি? হে গৌর, অনেক বিপদ এসেতে চলছে। এই ভারতবর্ষে অবিলম্বে বেজাতি মুসলিম প্রবেশ করছে। মুসলিম, 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 যে মুসলিমের নাম শুনলে সনাতন ধর্মকে তিন দিন বসে থাকতে হয়, আর সেই মুসলিমরা কি ভারতবর্ষে প্রবেশ করবে? আপনি কোনো চিন্তা করবেন না দিদি, আমি এক্ষুনি তার ব্যবস্থা করছি। ঠিক আছে গৌর, কথাটা মনে রাখিস। আমি তোকে বলে গেলাম ভারতবর্ষে যাতে ভবিষ্যতে কোনোদিন বিজাতি মুসলিম প্রবেশ না করতে পারে। বিজাতি মুসলিম এই ভারতবর্ষে প্রবেশ করবে, আমি কিছুতেই বরদাস্ত করবো না। যে মুসলিমের নাম শুনলে তিন দিন উপোস থাকতে হয়, আর সেই মুসলিম কি নাম এই ভারতবর্ষে প্রবেশ করবে, আমি এই মুহূর্তে দরবারে গিয়ে শিবসাকে ডেকে এর একটা ব্যবস্থা করে নেব। যন্ত্রণা একে আশিস শিবশালা ও চণ্ডী বাবুকে দরবারে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? শিবশালা মহারাজ, চণ্ডী বাবু, বলুন। আমার একে মাত্র দিদি জয়ন্তী আমাকে বলে গেল, ওরে গৌর, এই ভারতবর্ষরা কি, এই ভারতবর্ষরা কি বিজাতি মুসলমান মুসলমান প্রবেশ করেছে, এ কি বলছেন মহারাজ? হ্যাঁ শিবশালা, মহারাজ। আপনি এক কাজ করুন, এই মুহূর্তে চণ্ডী গোসাইকে নিয়ে এই ভারতবর্ষের চারিদিকে সৈন্য নিয়োগ করুন। মুসলিম তো দূরের কথা, একটা পিপিলিকাও যেন এই ভারতবর্ষে প্রবেশ করতে না পারে। ঠিক আছে মহারাজ, আপনি যখন আমাকে অনুমতি দিয়েছেন, আমি এই মুহূর্তে ভারতবর্ষের প্রত্যেকটা সীমান্তে লক্ষ লক্ষ সৈন্য প্রেরণ করব, যাতে মুসলিম তো দূরের কথা একটা কাক পক্ষীও প্রবেশ না করতে পারে। শিবশালা, আপনি তো জানেন চণ্ডী গোসাই, বলুন। আপনি জানেন যে মুসলিমের নাম শুনলে এই সনাতন ধর্মে এই ভারতবর্ষের প্রত্যেকটা হিন্দুকে তিন দিন উপোস থাকতে হয়, আর সেই মুসলিম যদি এই ভারতবর্ষে প্রবেশ করে আমাদের উপর আক্রমণ করবে, আমাকে নিধন করবে, এ আমি কখনো হতে দিব না। আপনি একটু 10,000 সৈন্য বদলে আপনি সীমান্তের চারিপাশে নিয়োগ করুন। ঠিক আছে মহারাজ, আপনার আদেশে মাথায় নিয়ে এই মুহূর্তে ছুটে যাব ভারতের সীমান্তে, লক্ষ লক্ষ সৈন্য প্রেরণ করব। মুসলিম তো দূরের কথা, যেন একটা পিপিলিকাও প্রবেশ করতে না পারে। চলে আসুন, চলুন। মুসলিম, 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 ওরে মুসলিম, তুমি কি না এই ভারতবর্ষে প্রবেশ করবে? একটিবার এই ভারতবর্ষে প্রবেশ করে দেখো, এই ভারতবর্ষে ঢুকার কি যন্ত্রণা, কি জ্বালা, তাই এই গোরকুন্দ তোমাকে বুঝিয়ে দিবে, বুঝিয়ে দিবে। আমাকে ডাকছো স্বামী? হ্যাঁ রাবিয়া, আমি তোমাকে ডেকেছি রাবিয়া। জানো রাবিয়া, আজ আমাদের হুজুর তার দরবারে বৈঠকে কি আলোচনা করেছে? কি আলোচনা করেছে? আলোচনা করেছে আমাদেরকে যেতে হবে সেই ভারতবর্ষে ইসলাম প্রচার করার জন্য। সত্যি বলছেন স্বামী? হ্যাঁ রাবিয়া। এটা তো খুব আনন্দের কথা। তাহলে আমরা কবে কখন যাচ্ছি? রাবিয়া, আমরা ওই মসজিদে আজান দিয়েছি, আমরা নামাজটা আদায় করে তারপর আমরা রওনা হব রাবিয়া।
ঠিক আছে স্বামী, তাই তবে- হবে। জানো রাবিয়া, কি? আমরা তো সেই ভারতবর্ষের কোনো রাস্তাঘাটে চেরিরা কোনোদিন দেখিনি, আর সেই ভারতবর্ষে একটি মুসলমানও নেই। যেখানে একটি মুসলমানও নেই, সেখানে সেখানে আমরা দুজন গিয়ে ওখানে টিকতে পারবো তো? রাবিয়া, আল্লাহ আকবার, আল্লাহ। চলো রাবিয়া, আমরা নামাজটুকু শেষ করে তারপরে রওনা হব। তাই চলুন স্বামী। রাবিয়া, বলুন স্বামী। আমাদের তো অনেক কষ্ট হবে, তাই না? তুমি আমার সাথে গেলে দুঃখ সহ্য করতে পারবে? এ কি বলছেন স্বামী? আমরা যাব আমাদের ধর্ম প্রচারে, সেখানে শত কষ্ট হলেও সেটাকে কষ্ট মনে হবে না স্বামী। চলো চলো, ও গো রাবেয়া, চলো আমার সাথে দারুণ বিধি বিধি আমার রাবেয়া। আমরা যাব স্বামী, এতে আপনি কোনো দুঃখ করবেন না, কোনো কষ্ট হবে না। ভারতবর্ষে যাব গো মোরা, ইসলাম প্রচারিতে গো দারুণ বিধি বিধি রে আহাবার। আল্লাহ মতের পাঠিয়েছে আমি
শিখার লাইগায় গো প্রাণের প্রিয় প্রিয় গো আহাবার ওয়াল্লাই বাদের পাঠিয়েছে গো ইসলাম প্রচারিতে গো প্রাণের প্রিয় প্রিয় গো আহাবার দয়া করো ও বড় পীর দয়া করো ওরে গো আমার আল্লাহ আল্লাহ গো আহাবার তোমার ভক্ত তোমার দরবারে গো এই ফরিয়াদ জানাই গো তোমার আল্লাহ আল্লাহ গো আছে রাবিয়া বলুন স্বামী। চলো রাবিয়া আমার বড্ড খিদে পেয়েছে আমরা খাওয়া দাওয়া করে আমরা সেই ভারতবর্ষ রওনা করব ঠিক আছে স্বামী, তাই হবে। চলো রাবিয়া চলুন। মুসলিম মুসলিম যে মুসলিমের নাম শুনলে আমাদের সনাতন ধর্মে 3 দিন বসে থাকতে হয়, সেই মুসলিম নাকি আমাদের ভারতবর্ষে প্রবেশ করে। চন্ডে আদেশ করুন, তুমি কি মুসলিমকে দেখেছো? মুসলিম 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 মুসলিমকে তো আমি কখনো দেখিও নেই আর কখনো চিনিও না। তাই নাকি? তাহলে মুসলিম তুমি কখনো দেখোনি? না। আরে তুমি চিনিও না? আমি তোমাকে পরিচয় করে দিচ্ছি। শোনো চন্ডী বাবু, বলুন। মুসলিম হচ্ছে মাথায় রয়েছে টুপি, মুখে রয়েছে দাড়ি, আর পরনে রয়েছে জুব্বা। যদি দেখে থাকো তাহলে তুমি আমাকে বলো, ওই মুসলিমকে ধরে আমি চিতার আগুনে পুড়িয়ে মারবো। মার্জনা করেন বাবু, আসলে মশাই আমি কখনো দেখিনি। আর যদি আমি দেখতাম তাহলে বিজাতি মুসলিমকে আমি নিজেই হত্যা করতাম। আরে শোনো চন্ডী বাবু, তুমি যদি না দেখে থাকো তাহলে এই ভারতবর্ষে আজকে ঢোল পিটিয়ে দিবে যে ওই মুসলিম জাতিকে ধরিয়ে দিতে পারবে তাকে 2 লক্ষ স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। বুঝতে পেরেছো? তাহলে তুমি ঢোল পিটিয়ে দাও, আমি চলে। ঠিক আছে, আপনি চলুন সেনাপতি মশাই। আর শুনেন, আমি এখন ঢোল ফুটে দিচ্ছি, আপনারা কেউ যদি ওই বিজাতি মুসলিমকে ধরে দিতে পারেন তাহলে আপনাদেরকে 2 লক্ষ টাকা পুরস্কার দিতে হবে। হ্যালো হ্যালো
ও দুর্গা মা মা গো দিন গেল তোর সেবা করিয়া দুর্গা মা মা গো দিন গেল তোর সেবা করিয়া সারা জন্ম ধরে মাগো দিয়েছি পূজা মাগো দিয়েছি পূজা কি দিয়ে সে বিব তোমায় বুঝো নাই আমা দুর্গা মা মাগো দিন গেল তোর সেবা করিয়া কালী মা মাগো দিন গেল তোর সেবা করিয়া কোথায় আছো দুর্গা মাগো বলি যে তোমারে মাগো বলি যে তোমারে জগৎ সংসারে আমায় শক্তি দাও মোরে দুর্গা মা মাগো দিন গেল তোর সেবা করিয়া দুর্গা মা মাগো দিন গেল তোর সেবা করিয়া দুর্গা মা মাগো দিন গেল তোর সেবা করিয়া কালী মা মাগো দিন গেল তোর সেবা করিয়া মাগো মা মাগো দিন গেল তোর সেবা করিয়া ওগো মা জগৎ সেই মা তুমি আমাকে শক্তি দাও আমি আমার এই জাদুর আয়নাতে দেখতে চাই মুসলিম আমাদের রাজ্যে প্রবেশ করছে কিনা গোর কোথায় গোর দিদি আমাকে ডাকছো দিদি? হে গোর আমি তোকে ডেকেছি গোর জানিস কি গোর দিদি অতি লম্বে আমাদের রাজ্যে বিপদ আসতে চলছে বিপদ আসতে চলেছে। হ্যাঁ বলুন গো। দিদি এমন কি বিপদ আসতে চলেছে? শোন শত গো। বিপদ আসলেও এই আপনার ভাই গুরু গোবিন্দ এই বিপদকে প্রতিহত করবে। তাহলে শুন গোর অবিলম্বে ওই মুসলিম আমাদের রাজ্যে প্রবেশ করছে জুয়েল মুসলিম প্রবেশ দুলু ভাই করছে। ডাকছে, জুয়েল। এ, কি বলছো দিদি? মুসলিম যদি প্রবেশ করেন আমাকে নিধন করবে, আমি কখনো বরদাস্ত করবো না। আপনি এই মুহূর্তে বিশ্রাম করতে চলে যান দিদি। আমি শিপশালাকে ডেকে এখন সেই মুসলিম প্রতিহত করার ব্যবস্থা করবো। ঠিক আছে গৌর আমি তাই যাচ্ছি কিন্তু কথাটা মনে রাখিস মুসলিম যাতে আমাদের এই ভারতবর্ষে কিছুতেই প্রবেশ না করতে পারে এই কে আছিস? শিপশালাকে পাঠিয়ে দি। মহারাজের জয় ভালো হোক হচ্ছে। মহারাজের জয় হোক মহারাজের জয় হোক মহারাজ আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ শিপশালা মহারাজ আপনি কি পাঠিয়েছিলাম ভারতবর্ষের চারিদিকে সৈন্য সীমা নিয়োগ করতে? আপনি কি তা করেছেন? হ্যাঁ মহারাজ আমি আপনার আদেশে চণ্ডী বাবুকে নিয়ে ভারতবর্ষে ভুল পিটিয়ে দিয়েছি কেউ যদি ওই বিজাতে মুসলিমের সন্তান দিতে পারে তাহলে আমি তাকে দিব 2 লক্ষ টাকা পুরস্কার। শিপশালা মহারাজ। আমার একে মাত্র দিদি যাকে আমি মায়ের মতো শ্রদ্ধা করি মায়ের মতো ভালোবাসি সমস্ত ভারতবর্ষকে তারই হাতে দেখাশোনা হয় আমার একে মাত্র দিদি এই কালী মন্দিরে জাদুর আইনে দেখতে বলে গেল ওরে গৌর এই ভারতবর্ষে মুসলিমরা কি প্রবেশ করবে আর যদি মুসলিম প্রবেশ করে তাহলে যে এই আমাদের নিধন করবে এই সনাতন ধর্মের চেয়ে বিপদই ঘটে আসবে। মহারাজ, আমি বেঁচে থাকতে এই ভারতবর্ষে মুসলিম তো দূরের কথা একটা পিপিলিকাকেও প্রবেশ করতে পারবে না, মহারাজ। চণ্ডী বাবু আনুন শিপশালার কথা মতো আপনি তো ঠিক ঢোল পিঠে হ্যাঁ আমি সারা দেশ ঢোল পিটিয়ে দিয়েছি আরে বলেছি যদি কেউ বিজাতি মুসলিমের সন্ধান নিতে পারে তাহলে তাকে পুরস্কৃত করব শিপশালা এবার আমি চিন্তা মুক্ত হলাম শিপশালা আর কোনো চিন্তা থাকতে পারে না চলুন অনেক দিন যাবত আমরা দরবারে কাজ নিয়ে ব্যস্ত আছি এবার আমরা আরামে বিশ্রাম কক্ষে চলে যাই। ঠিক আছে মহারাজ তাই চলুন মহারাজ তাই চলুন সভাপতি মশাই বিজাতি মুসলিম যেই মুসলিমের নাম শুনলে আমাদের সনাতন ধর্মের দিদির বসবাস হয় সেই মুসলিম নাকি প্রবেশ করবে আমাদের রাজ্যে এ কিছুতেই হতে পারে না চন্ডী বাবু চলুন সভাপতি মশাই